শুভ দুপুর, ঈদের দুপুর। একটা ঈদগার ময়দান থেকে আপনাদেরকে কিছু কথা বলছি। অনেক কথা, বিভিন্ন ধরনের কথা হওয়ার কারণে দুইটা ভিডিও করতে হচ্ছে, নয়তো একটাতেই করতাম না। ডাকসুর জিএস, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। দোয়া নিবেন আমি আপনাদের দোয়া করি, ভালো থাকেন। আমাকে দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ফরহাদের দৃষ্টিভঙ্গি এক অসম্ভব ভালো লাগা জন্ম দিয়েছে, বিশেষ করে আমার মাঝে। আমার খুব খুশি লেগেছে তার এই দৃষ্টিভঙ্গিটার কারণে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস শিবির নেতা ইসলাম ফরহাদ যে পডকাস্টটি করেছেন, অর্থাৎ গতকাল, হ্যাঁ, যে আমি পয়েন্টগুলো করে রেখেছি, তিনি কি বলেছেন। ফরহাদের পডকাস্ট, তার এই দৃষ্টিভঙ্গি যদি জামাত, শিবির, তৃণমূল থেকে নেতৃস্থানীয় পর্যাপ্ত সবাই মানে, শুনে, গ্রহণ করে, তাহলে মোটা দাগে আমাদের সাথে অন্তত পার্থক্য থাকবে না। মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। ফরহাদ, সাদিক কায়েমরা বা ডাকসু ভিপিজিএস, এরা তরুণদের কাছে সংগঠনকে মারাত্মক পর্যায়ে নিয়ে গিয়েছে। তাকে যখন শরিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তিনি ঠিক মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন, সেটি মাওলানা মওদুদী যে কথাটা বলছে, সেই কথাটি ফরহাদ বলছে। এটাই আমার কাছে চমৎকার লাগছে। এত সুন্দর ব্যাখ্যা আমি আসলে কমে শুনেছি। হয়তো আরো সুন্দর করে বলেছে, আমার শোনার ক্যাপাসিটি তখন ছিল না। তার কথার সারসংক্ষেপ হলো, তিনি বলেন, আমরা গণতান্ত্রিক শুধুমাত্র ভোটিং সিস্টেমের মধ্যে আবদ্ধ রাখি। এটাই শুধু গণতন্ত্র নয়, এর দ্বারা আমরা শাসক নির্বাচন করি এবং এটাকে জায়েজ মনে করি। আমরা কখনোই মানুষের আইনকে জায়েজ মনে করি না। আমরা নির্বাচিত হওয়ার পর কোরআনকে আইনের সোর্স হিসাবে ব্যবহার করব এবং মানুষ সেটাকে যদি গ্রহণযোগ্য মনে করে রায় দেয়, তাহলে তো গণতান্ত্রিক হয়ে গেল। চমৎকার কথা। গণতন্ত্র মানবরচিত আইন, এটা কি ইসলাম সমর্থন করে না? সোজা কথা। আমরা যখন ক্ষমতায় আসব, জনগণের ম্যান্ডেট নিয়ে কোরআনকে শাসনের উৎস হিসাবে, শাসনতন্ত্রের উৎস হবে কোরআন। দারুণ কথা না? তারপর তিনি খুব সুন্দর কথা বলেন। তিনি বলেছেন, আমরা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার একমাত্র পদ্ধতি মনে করি না। নির্বাচনকে ক্ষমতা যাওয়ার একমাত্র পদ্ধতি নয়, আরো অনেক পদ্ধতি আছে। বিপ্লব করা আছে, সশস্ত্র সংগ্রাম আছে। সত্যি কথা, ক্ষমতায় যাওয়ার অনেক পথ আছে, তার মধ্যে একটা হলো নির্বাচন। অবশ্যই বিপ্লব হতে পারে, বিপ্লব নির্বাচন থেকে বেটার মডেল। কিন্তু যতক্ষণ বিপ্লব হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের এই টুল ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাতে হবে। কি চমৎকার বিষয়! আপনার যতক্ষণ পর্যন্ত প্রাইভেট কার থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে রিক্সায় এগোতে হবে, সিএনজিতে এগোতে হবে, বাসে এগোতে হবে, সাইকেলে এগোতে হবে, আগাইতে হবে আপনাকে। এখন আপনার বিপ্লব হচ্ছে না, সুতরাং বিপ্লব হওয়ার আগ পর্যন্ত আপনাকে নির্বাচনের মডেল ব্যবহার করতে হবে, তাই না? চমৎকার। কিন্তু যতক্ষণ তাদের শরিয়ার প্রতি কনফিডেন্স করেন, দাওয়াহ অ্যাক্টিভিজম পারফর্ম করেন, তাহলে প্রবলেম তো নাই। আপনি নির্বাচনের পথে আগান, শরিয়ার ব্যাপারে কনসার্ন করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, কাছে টানতে হবে, জামায়াতের শাসন অন্যদের শাসনের চাইতে ভালো হবে, এই থিমটা তাদের মধ্যে মনে মগজে বোঝানোর চেষ্টা করা, চরিত্র দ্বারা তাদের সামনে উপস্থাপন করা। তারপর তিনি বলেন, এক সময় আসবে, একজন ইমাম হবেন, তিনি বিপ্লবের আহ্বান করবেন, লক্ষ কোটি জনতা সেখানে অংশগ্রহণ করবেন, এভাবে বিপ্লব হবে। সেটাও হতে পারে। তার আগ পর্যন্ত ঝগড়া না করে সবাই মিলে দাওয়া অ্যাক্টিভিজম চালিয়ে যান। তিনি এই বিষয়ে ভালোই কথা বলেছেন, যদিও আমি আগে থেকেই শিবিরের এই মতাদর্শ সম্পর্কে জানলাম। তাদের নেতৃস্থানীয় অনেক থেকেই শুনেছি, তারা বাহিরে প্রকাশ করতো না, কিন্তু এস এম ফরহাদ সাহেবের প্রকাশ্যে এই ধরনের কথা শুনে ভালো লাগলো। এটা একটা সততা, আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি সততার পরিচয় দিতে পেরেছেন এই ক্ষেত্রে।
এস এম ফরহাদ একজন বাইবর্ন নেতা, সাদেক কায়েমও ভালো নেতা। সাদেক কায়েমের সরলতা, ভবিষ্যতে নেতৃত্বের সরলতা মানুষকে মুগ্ধ করবে, এখানে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন? তার ভদ্রতা, সভ্যতা, সরলতা মানুষকে কাছে টানবে। তার চিন্তার গভীরতা মানুষকে বুঝদানে সহযোগিতা করবে। তার কোরআন হাদিসের জ্ঞান মানুষকে আপ্লুত করবে। অনেকে যা পারে নাই সে তা পারবে। অপ্রাসঙ্গিক কথা বলি, আমার কেন জানি মনে হয় এই ধরনের ইন্টেলেকচুয়ালদেরকে শেষ পর্যন্ত সভাপতি বানাবে শিবির, কারণ তাদেরকে খুব দ্রুতই বিদায় দিয়ে দেবার সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে নেগেটিভ পজিটিভ অনেক কথা প্রচলিত রয়েছে, এবং পজিটিভ যদি হয় তাদেরকে এখনই কেরিয়ার লাইন ধরিয়ে ভবিষ্যতে আরও বড় মানব সম্পদ হিসেবে, রাজনৈতিক অ্যাসেট হিসেবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করবে জামাত। এটা হলো পজিটিভ দিক। একই সাথে এখানে একটা নেগেটিভ দিকও আছে, সেটা হলো সিন্ডিকেট। যেমন জগন্নাথ, আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করে তাদের মনোমগজের সাথে ঢাকার একটা ডিফারেন্ট রয়েছে, এবং তারা যখন মহান বড় নেতৃত্বের দিকে এগিয়ে যায় তাদের হাতে সিন্ডিকেটটা বলবদ্ধ হয়ে যায়। তাদের মধ্যে একটা ধারণা পঞ্জীভূত হতে থাকে যে রাজশাহীর ছেলেরাই তাকওয়াবান, চিটাগাংয়ের ছেলেরাই আনুগত্য পোষণ করে। এটার কিছু এক্সাম্পল অনেকে টানেন, যেমন শিশির মোহাম্মদ মনিরকে সেক্রেটারি থেকে সভাপতি করা হয়নি। এই ব্যাপারগুলো কিঞ্চিত ডিফিসিয়েন্সি তৈরি করে। তো শেষ পর্যন্ত আপনার হোক আর না হোক, মেধা অবিনশ্বর, মেধা চিন্তা এটা থেকে যাবে, বিনাশ হয় না। ফরহাদদের এই কারণে কেউ বিনাশ করতে পারে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মফস্বলের জেলা শহরের এক উপশহর প্রান্ত থেকে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।